একদম রিজনেবল 100 টাকা মাত্র। দৈনিক 100 থেকে 80 পিসের মতো বিক্রি হয়। খাইবো যে খায় ভালো না লাগে তার টাকা ফেরত। অথেন্টিক পাওয়া যাবে, একদম প্যাকেজিং সব একদম ফ্রেশ। প্রায় একটা শর্মার মধ্যে 30 থেকে 40 গ্রামের উপরে চিকেন থাকে। পরিমাণ চিকেন দিলেন, পুরো এতটুকু পরিমাণ চিকেন দিবেন? জি অবশ্যই। হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এখন আছি মুন্সিগঞ্জের স্ট্রিট ফুডের সবচেয়ে জনপ্রিয় জায়গা সিপাহীপাড়াতে, এবং এই সিপাহীপাড়ার মধ্যে আপনার সর্বপ্রথম বিক্রি করা হইতেছে লাইভ শর্মা। আমাদের এই পাশে যারা আছে, লাইভ শর্মা খেতে হইলে আমাদের সদরে চলে যাইতে হইতো, এবং এইচএসসি পাস করা তরুণ উদ্যোক্তা মাত্র এইচএসসি পরীক্ষা দিছে, লাইভ শর্মা বিক্রি করতেছে, এবং প্রত্যেক দিন পার ডে তার 100 পিস পর্যন্ত লাইভ শর্মা বিক্রি হয়। এবং আগে পরেও খাওয়া হয়েছে। এই লাইভ শর্মাটা আপনার অন্যান্য রেস্টুরেন্টের মতো কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ফুল, যার প্রাইস মাত্র 100 টাকা। তো তার সাথে কথা বলে দেখি যে কই থেকে পাইলো এই প্ল্যানিং। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরই শুরু করলো এই লাইভ শর্মার ব্যবসা। সো গাইস, লেটস সি। আসসালামু আলাইকুম হোসেন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আপনি নাকি সিপাহীপাড়া স্ট্রিট ফুডের মধ্যে সর্বপ্রথম লাইভ শর্মা বিক্রি করতেছেন? জি ভাই, শিবাবার মধ্যে একমাত্র লাইভ শর্মা এটা আমার। অন্য কোনো লাইভ শর্মার দোকান নাই? না, শিবার মধ্যে আর কোনো জায়গায় লাইভ শর্মা নেই। আচ্ছা হোসেন ভাই, আপনি যে চিকেন লাইভ শর্মা বিক্রি করতেছেন, এর মধ্যে কি কি উপকরণ ব্যবহার করতেছেন? এদিকে মধ্যে আছে আমাদের এদিকে মায়োনিজ আছে, সস আছে। এই সসটা সম্পূর্ণ আমাদের বাসায় আমরা তৈরি করি, হোমমেড ভাবে। হ্যাঁ, হোমমেড। এটা বাসা আমরা কোনো জায়গা থেকে কিনি না, আর বাসা পুরো ফ্রেশ ভাবে আমরা তৈরি করি এটা। তাহলে তো স্বাস্থ্যসম্মত খাবার। অবশ্যই অবশ্যই। আর এই যে মশলাটা হলো আমাদের সিক্রেট মশলা। এটা আমাদের শর্মার জন্য একটা নিউ আইটেম, যারা অন্য জায়গায় পাবেন না, ইউনিক বিষয়। হ্যাঁ, আপনি যে সিক্রেট মশলা বলতেছেন, এটা কি আর অন্য কেউ আগে পরে ব্যবহার করে নাই? না, আমার জানা মতে এই সিক্রেট মশলা অন্য কেউ জায়গায় ব্যবহার করেন। এই শিবাইবারের মধ্যে একমাত্র লাইভ শর্মা, আর আমার এই জায়গায় এই মশলাটা আমি ব্যবহার করি। এই সিক্রেট মশলা যে ব্যবহার করতেছেন, এটা কি এক পদের মশলা না বিভিন্ন ধরনের মশলা? বিভিন্ন ধরনের এদিকে মশলা আছে, প্রায় 14-15টার মতো আইটেম অ্যাড করা আছে। মশলা মিক্স করে আমি এই আইটেমটা বানাই। যাক, মাশাআল্লাহ ভাই। আর সাথে তো চিকেন দেয়নি, যেহেতু চিকেন অবশ্যই চিকেন শর্মা, যেহেতু আমার চিকেন তো দেই। আমরা এদিকে মনে করেন একটা শর্মার মধ্যে প্রায় মানুষ 30% কম চিকেন দেয়, কিন্তু আমার চিকেন প্রায় একটা শর্মার মধ্যে 30 থেকে 40 গ্রামের উপরে চিকেন থাকে। 30 থেকে 40 গ্রামের উপর চিকেন থাকবে একটা লাইভ শর্মার মধ্যে। আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন? আমার এদিকে আছে, আমি 4টা বাজে খুলি, আমার বন্ধ করতে 10টা 10:30 বেজে যায়। 10টা 10:30 পর্যন্ত, 9টা বাজে আসলেও মানুষ পাইবো? হ্যাঁ অবশ্যই, 9টা বাজে আসলে। আপনার লোকেশনটা কোন জায়গায় ভাই? শিবাইপাড়া, এই যে কাজীপুর রাজা মার্কেটের সামনে আমার এই যে দোকান। একমাত্র যদি শিবাইপাড়া এসে বলে একমাত্র লাইভ শর্মা, তাহলে এই দোকান আর চিনা যাবে। যাক, মাশাআল্লাহ ভাই। কত করে জানি বিক্রি করতেছেন, আবার একটু বলে দেন। মাত্র একদম রিজনেবল প্রাইসে 100 টাকার মধ্যে। পরে কাস্টমার আসলে বলবেন না তো ভাই যে 100 টাকা না 120 টাকা? একদম না, 100 টাকা করে। উল্টা যদি খায়ের টেস্ট খারাপ লাগে তাহলে 100 টাকা নগদ রিটার্ন দেব। আচ্ছা ভাই, আমাদের জন্য 5টা লাইভ শর্মা আপনি বানান, এবং কি কি উপকরণ দিতেছেন বলে দিবেন। ওকে, প্রথমে চিকেন দিয়ে দিতেছেন? হ্যাঁ, চিকেনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের মশলা। আর ভাই ভিডিও করতেছি এই জন্য চিকেন বেশি দিয়ে দিবেন, এটা কিন্তু হইব না, ঠিক না, আছে? জীবন না, যেটা সব সময় আমরা দেই ওইটাই দেব। হ্যাঁ, ওইটাই দেন ভাই। একদম চিকেন কাট করে নিতেছেন। কারণ এখন আপনাকে বেশি দেবো, আবার কাস্টমারকে কম, এটা তো দুর্নীতি ভাই। ব্যবসা তো একদিনের জন্য বসে নেই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ভাইয়ের কথা শুনে ভালো লাগলো। সিক্রেট মশলা দিতেছি আমরা। চিকেনের সাথে আপনি এই সিক্রেট মশলাটা দিয়ে দিতেছেন? হ্যাঁ, সিক্রেট মশলা দিয়ে দিলাম। এটা কি 5 জনের জন্য আর কি যতটুকু চিকেন লাগে অতটুকু একসাথে কাটছেন? হ্যাঁ, হ্যাঁ, এদিকে 5 জন না, আমি 3-4 জন মতো আছে। 3-4 জনের মতো আছে। শর্মাটা ঘরে একটু হয় আবার কাটি, একটু হয় আবার কাটি, একটু আর একটু একটু করে কাটেন, নাহলে কাঁচা কাঁচা রয়ে যেতে পারে। হ্যাঁ, এই কারণে এটা লাইভ কিছু করে নিতে আছেন। হ্যাঁ, হ্যাঁ। আফটার অল আমাদের ধৈর্যের পর বানিয়ে গেছে, এখন শর্মা হয়ে গেছে। শর্মা এটা করে সার্ভ করে দিতেছে, সাথে 4-5 জন ভাই ব্রাদার নিয়েছি, বুঝছেন? আমি কিরকম রিভিউ দিই, ওদের মুখের টেস্ট আর কি ওদের দিয়েও ট্রাই করাই, দেখা যে কিরকম লাগে। কারণ আর সবার মুখের টেস্ট এক না, একজনের কাছে 4-5 জন ভাই ব্রাদার নিয়ে আসছি। সর্বপ্রথম খালতো ভাই ট্রাই করবা, খালতো ভাই ট্রাই করে ভাবা কিরকম লাগে, অথেন্টিক রিভিউ দিবা। আছে শর্মাটা ভাই কি বলবো, 100 10-এর মধ্যে আমি যদি নাম্বার দিই 12, 10-এর মধ্যে 12 দিবা? 100 মুন্সিগঞ্জের মধ্যে আর অনেক জায়গায় খাইছি, কিন্তু এত ভালো না, এটা অনেক ভালো। বেশ শিবেপাড়ামিতে প্রথম লাইভ শর্মা, শর্মাটা অস্থির ভালো লাগতেছে সেই। ভালো লাগলো। না, আরেকটা কামড় দেওয়া বলো, আরেকটা খাও, কিরকম লাগতেছে? শিবেপাড়া হইতে বেশ শর্মা বলো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমি মুন্সিগঞ্জে অনেক জায়গায় ট্রাই করছি, কিন্তু আমার এই শিবাইপাড়া লাইভ চিকেন শর্মাটা একেবারে অস্থির লাগছে।
আমি এখানকার অবশ্য নতুন নিয়মিত কাস্টমারই। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, সবাই ট্রাই করছে, এখন আমি ট্রাই করে দেখি। ভিতরে যতটুকু দেখতেছেন, আগে বলেই তো দেখলাম ভিডিও বানানোর সময় যে চিকেন দা ভরপুর, তো রুটি তারপর চিকেন সবকিছু মিলিয়ে বলা যায় যে একটা আমেজিং কম্বিনেশন। খাইতে ভালোই লাগতেছে। আরেকটা আমরা খাই, তারপর বলি কত দিব। রুটিটা একটু হিট করছে, একটু বারবিকিউ আর কি গ্রিল টাইপের ফ্লেভার আইতেছে। অন্য জায়গায় কে কে মনে হবে আমি জানি না, কিন্তু এটা যদি রেটিং করি সবার কাছে ভালো লাগছে। আমার কাছে 10-এ 10ই দিতে মন চেয়েছে, এর মধ্যে 10-এ 10ই দেওয়া যায়। খাওয়া হয় নাই, আমার পেট ভাই অর্ধেক বইয়া গেছে, সব লাগছে। আমার তো ভালো লাগবে না, সবারটা ট্রাই করে দেখছি, সবারই ভালো লাগছে। আপনারা যদি চান আইসে ট্রাই করে দেখতে পারেন, তারপরে বলেন কিরকম লাগে।